রামনগর অন্তর্গত মান্দার আন্ডার হেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো। রামনগর মান্দার নবজাগরণের আয়োজন। একদিকে চলছে আইপিএল এর মরশুম, অন্যদিকে রামনগরের টি20 ক্রিকেট টুর্নামেন্ট। রামনগরে বিভিন্ন প্রান্তে প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মান্দার ক্রিকেট গ্রাউন্ডের আয়োজন এই বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। রামনগর মান্দার এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় মঙ্গলবার। হয়েছে চূড়ান্ত ফাইনাল ম্যাচ। রামনগর সহ বিভিন্ন প্রান্তের টিম অংশ নিয়েছে ক্রিকেট টুর্নামেন্টে। খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন উদ্বোধক করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, অংশুমান প্রতিপাল, দুই প্রাক্তন প্রধান বিশিষ্টজনেরা। উদ্বোধক নিতাই সার বলেন, বর্তমান দিনে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে, সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানায়। মালদার নবজাগরণ কাপ 2024 ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। দীপক সার বলেন, এই নবজাগরণ সংঘ শুধু ক্রিকেট পুজো নিয়ে থাকলে হবে না, মানুষের পাশে থাকতে হবে এবং যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এবং পরিবেশকে বাঁচিয়ে রাখতে সবুজ অরণ্য তৈরি করতে হবে এবং এই সংস্থার পাশে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেই জানিয়েছেন। রামনগরের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে রামনগর মান্দার নবজাগরণ ক্রিকেট গ্রাউন্ড। সার্বজনীন শ্রী শ্রী মনসামায়ের পূজা অর্চনা সহ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2024 আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়ে আজকের এই টুর্নামেন্টের শুভ সূচনা করলেন রামনগরের পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগরে এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং পালভি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বন্ধুবর সম্মানীয় অংশুমান প্রতি মহোদয় এবং এই ক্লাবের সম্পাদক, সভাপতি, কর্মকর্তা, সদস্য এবং গ্রামবাসী প্রত্যেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও মায়ের আরাধনা এবং ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। কানায় কানায় দর্শকদের আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি চোখে পড়ার মতো এবং এই ক্রিকেট টুর্নামেন্টকে লক্ষ্য রেখে বহু যুব সমাজ এবং ইয়ং জেনারেশন তারা উপস্থিত হয়েছেন। তারা আগামী দিনে যাতে আরও এগিয়ে যেতে পারে তাদের দিকে লক্ষ্য রেখে এই ধরনের একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয়, মন ভালো থাকে, শারীরিক বিকাশ ঘটে এবং বহু মানুষকে তারা আনন্দ উপভোগ দেন এবং বহু প্রবীণ মানুষও এখানে উপস্থিত হয়েছেন এই ক্রিকেট খেলা দেখার জন্য। তাই মানুষকে একত্রিত করে যে এই সংস্থা আয়োজন করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এই টেনিস ক্রিকেট খেলার জন্য আমাদের রাজ্যে নয়, রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্য থেকে বহু খেলোয়াড় এখানে খেলতে আসেন। তারা এই খেলাধুলার মাধ্যম দিয়ে বহু টাকা উপার্জন করেন, তাদের একটা চলার পথকে আরও এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের রামনগর বিধানসভায় বিশাল টুর্নামেন্ট হয় এবং বড় ধরনেরও টুর্নামেন্ট হয়। আগামী দিনে আমি সংস্থার কাছে আহ্বান জানাবো যে আরও বড় ধরনের যাতে ক্রিকেট টুর্নামেন্ট হয়, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এবং এই সংস্থা শুধু মায়ের আরাধনা করে থেমে থাকে না, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করেছেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে প্রসাদ বিতরণ থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। তাদের এই উৎসব সাফল্য হোক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি এবং মায়ের কাছে আমি প্রার্থনা করি মা যাতে এলাকাবাসীকে সুস্থ এবং ভালো রাখেন, সবার মঙ্গল করেন। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা জ্ঞাপন করে নামটি হচ্ছে নবজাগরণ। অর্থাৎ যে ছেলেরা এই খেলাধুলা পুজোর আয়োজন করেছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সমাজের কারিগর, আগামী দিনে এই এগিয়ে যাওয়ার সমাজকে প্রেরণা যোগানোর যারা কারিগর, তারা আজকে এই ধরনের একটা আনন্দ দেওয়ার ক্ষেত্রে খেলাধুলার মাধ্যমে এবং পুজোর মাধ্যমে এবং মানুষকে প্রসাদ বিতরণের মাধ্যমে সবাইকে একত্রিত করতে পেরেছে এই মান্দার নবজাগরণ সংঘ। তাদের আমি ধন্যবাদ জানাই। প্রতি বছর এনে বর্তমান বছরও সীমিত ক্ষমতার মধ্যে থেকে সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে নবজাগরণ সংঘ, এই ক্লাবের ছেলেরা, মেয়েরা সবাই। তাই আপনারা প্রত্যেকে তাদের সহযোগিতা করেন, প্রত্যেকে তাদের সাহস যোগান, এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান। তাই তো তারা আজকে এই সন্ধ্যার বেলায় প্রখর দাবানও চলছে, সেখানে এত মানুষ আজকে এই সন্ধ্যায় একটা উৎসব মুখর মানসিকতায় উপস্থিত হয়েছে।
আর তাদেরকে ক্রিকেট খেলা পরিবেশন করে আনন্দ দেবেন সমস্ত ক্রিকেটারকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় দীপক স্যার মহোদয় উপস্থিত আছেন, আমার আরেক দাদা পাইলভি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সম্মানীয় অংশুমান প্রতি মহোদয়। এই নবজাগরণের নামকরণে ক্লাব মান্দার তাদের ক্লাবের নামকরণ করেছে নবজাগরণ। নতুন করে জেগে উঠবে, নতুন ভাবনায় ভাবিতে হবে, নতুন চিন্তায় চিন্তিত হই, নতুন পরিকল্পনা গ্রহণ করে প্রতিযোগিতার প্রয়োজন। তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে অর্থাৎ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যেমন নেতৃত্ব দানের ক্ষমতা গড়ে ওঠে, তারা যেমন শৃঙ্খলাপরায়ণ হয়, যেমন সময়ানুবর্তিত হয়। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।